একটি মন প্রশ্ন হচ্ছে, দিদি ভাই আমার বাড়িতে অনেক ধরনের জবা ফুল রয়েছে, গাছ ভর্তি হয়ে থাকে, কিন্তু তুলি না কেন? আমার বাড়িতে রাধা গোবিন্দের শ্রীমূর্তি আছে, তাই অনেকে বলে রাধা গোবিন্দকে কোনো সময় লাল জবা ফুল দেয়া, মানে জবা ফুলই দেওয়া যায় না, লাল হোক বা অন্য কালারের জবা ফুল হোক দেওয়া যায় না। তাই জন্য সেই ফুলগুলো এনে আমি সেই ভগবানের শ্রীচরণে অর্পণ করতে পারি না। সবাই বলে সাদা ফুল দিয়েই পুজো দিতে হয়, তাই জন্য আমি সেই সাদা ফুল দিয়ে শ্রীকৃষ্ণের চরণে বা রাধারানীর চরণে আমি দিয়ে থাকি। এবার আমি কি করব বুঝে উঠতে পারছি না, আপনি যদি কিছু বলেন। তা আমি তোমাকে একটা কথাই বলবো, একটা লীলার কথা খালি তুমি চিন্তা করো, মনে করো, তখন চিন্তা করলে তুমি বুঝতে পারবে সেই জবা ফুল শ্রীকৃষ্ণের চরণে দেওয়া যায় কিনা। দেখবে যখন রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিল, তখন জটিলা কুটিলা আয়ন ঘোষের কাছে তার সম্বন্ধে নানা রকম কথা বলে। তখন আয়ন ঘোষ দেখতে যায় যে সত্যি কি রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছে। তখন শ্রীকৃষ্ণ কিন্তু কালীর রূপ ধারণ করেছিল, যে রূপটাকে কৃষ্ণ কালী বলা হয়। তাহলে শ্রীকৃষ্ণ যদি কালীর রূপ ধরতে পারে, তাহলে কিসের জন্য আমরা জবা ফুল শ্রীকৃষ্ণের শ্রীচরণে দিতে পারবো না বা তার সেবায় পুজো দিতে পারবো না? এবার তোমার মনের দ্বিধা দ্বন্দ্ব সব দূর হয়েছে তো? মনের আনন্দে সেই জবা ফুল দিয়ে তুমি শ্রীকৃষ্ণের পুজো করো, তাতে কোনো দোষ হবে না।